117টি বলকে এ, বি ও সি এর মধ্যে 2:4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? প্রশ্নটি 2018 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। তাহলে আমাদের বলেছে 117টি বলকে এবিসি এর মধ্যে 2, 4 এবং 7 অনুপাতে কি ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের এ কত পাবে এইটা আমরা বের করাবো। আমাদের এ পাবে, এ কতগুলি বল পাবে আমাদের? 117 গুণিত, আচ্ছা, এর সাপেক্ষে অনুপাতটা কত? 2, তাহলে ওপরে 2 রাখবো আর এই অনুপাত তিনটার যোগফল নিচে বসাবো। মানে আমাদের 2 + 4 + 7, তাহলে এটা সমান কত হবে আমাদের? 117 গুণিত 2 বাই, এগুলোকে আমরা যোগ করলে কত পাবো? আমরা পাবো 13। তাহলে এখানে আমরা কাটাকুটি করব, 13, 9, তাহলে 9 দুগুণে কত হবে? তাহলে এ পাবে 18টি বল। এবার সি কত পাবে? এখানে আমরা বি বের করাবো না, যেহেতু আমাদের সি এর তুলনায় এ কতগুলি বল পাবে ওইটা বের করাতে বলেছি, তাই আমাদের বি বের করে কোনো লাভ নেই, তাই আমরা কি বের করাবো? সি। আচ্ছা, সি পাবে, সি কতগুলি বল পাবে? 117 গুণিত, আচ্ছা সি এরটা কত? সি এর সাপেক্ষে অনুপাত হলো 7, আর এটা হবে আমাদের 2 + 4 + 7 সমান হবে কত? 117 গুণিত 7/13, 13 আমাদের এটা 9 কেটে যাবে, তাহলে হবে আমাদের কত? 63টি বল পাবে। এখন যেহেতু আমাদের বলেছে সি এর তুলনায় এ কতগুলি বল পাবে, তুলনা করতে বলেছি, অর্থাৎ এই তুলনার মধ্যে কম বেশি হবে। তো আমরা কি করব? সি কতগুলি পেয়েছে? 63টি বল পেয়েছে, এবং এ কতটা পেয়েছে? 18টি। এই দুটোকে বিয়োগ বিয়োগ করে দেবো আমরা, তাহলে 63 থেকে আমরা 17 বিয়োগ করব। এই 63 থেকে আমরা 17টাকে বিয়োগ করে দেব। আচ্ছা, 17 নয়, এটা 18 হবে। আমরা 18 বিয়োগ করে দেব, তাহলে হবে আমাদের কত? 45। তাহলে সি 45টি বেশি পেয়েছে এর থেকে। আমায় কিন্তু বলেছে সি এর তুলনায় এ কতগুলি পাবে, তাহলে আমরা উত্তরটা হবে কি, যে সি এর তুলনায় এ 45টি বল কম পাবে, 45টি বল, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, 45টি বল কম পাবে, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরের প্রশ্নতে চলে যাব। আচ্ছা, পরের প্রশ্নতে কি বলেছে আমাদের? সীমা ও দর্শনের আয়ের অনুপাত হলো 7:5। তারা যথাক্রমে 12,000 টাকা ও 9,000 টাকা সঞ্চয় করেন। যদি তাদের ব্যয়ের অনুপাত 17:12 হয়, তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত? এটা আমাদের বের করাতে হবে। প্রশ্নটি 2022 সালে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। তাহলে আমাদের সীমা ও দর্শনের আয়ের অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নেব, আচ্ছা লেট, আমরা ধরে নেব কি, যে সীমা ও দর্শনের আয় কত? সীমার আয় ধরে নেব 7x টাকা, এবং দর্শনের আয়টা কত ধরে নেব আমরা? 5x টাকা। দুজনের আয়টা আমরা ধরে নিয়েছি। এবার দেওয়া আছে
তারা সঞ্চয় করে যথাক্রমে কত টাকা, অর্থাৎ সীমা সঞ্চয় করে 12,000 টাকা, দর্শন সঞ্চয় করে 9,000 টাকা। আমরা আমাদের ব্যয় বের করতে বলেছি, আচ্ছা ব্যয় সমান কত হবে? এই ব্যয় সমান হবে কত বলতো? আয় বিয়োগ আমাদের কত হবে? সঞ্চয়। তাহলে আয় থেকে সঞ্চয়টা আমাদের বিয়োগ করে দিলে আমরা কি পাবো? ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা করব, তাহলে সীমার আয় কত? 7x টাকা। সীমার সঞ্চয় কত? 12,000 টাকা। আচ্ছা বাই দর্শনের আয় কত? 5x টাকা। দর্শনের সঞ্চয় কত? 9,000 টাকা। এইটা সমান, অর্থাৎ এই দুটো আমাদের ব্যয় বেরিয়ে গেল, অর্থাৎ ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 17/12। এবার এইটা আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে আমাদের কত হবে? আচ্ছা 17 5-এ কত হবে আমাদের? 85x বিয়োগ, আচ্ছা 17 9-এ কত হবে আমাদের? 153,000 সমান, আচ্ছা 12 7-এ কত হবে? 84x, আচ্ছা বিয়োগ 12 আর 12 গুণ করলে হবে আমাদের 144,000। এবার আমরা কি করব? এক্স গুলোকে একদিকে নেব, আর তাহলে 85x এটা এদিকে এলে সমান চিহ্নের বাম দিকে এলে এটা বিয়োগ হয়ে যাবে। 84x সমান কত পাবো? আচ্ছা এটা আমরা লিখি, 144,000 তো এখানে আছে। আচ্ছা এইটা এই পাশে 153টা সমান চিহ্নের ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তো হয়ে যাবে 153,000। এখন 85 থেকে 84 বিয়োগ করলে আমাদের কত হবে? এক্সই থাকবে আমাদের, শুধু এক্স থাকবে। তাহলে এক্স সমান কত হবে আমাদের? আচ্ছা 153 থেকে 144 বিয়োগ করলে আমাদের হবে 9,000 হবে। তাহলে এক্স এর মানটা কত হবে? 9,000। এইখান থেকে আমরা কি পেয়ে যাব? এইখান থেকে আমরা সীমার সীমার আয় কত পেয়ে যাব? সীমার আয়টা কত পেয়ে যাব? 7 ইন্টু 9,000 কত হয়ে যাবে আমাদের? 63,000। এবং দর্শনের কত পেয়ে যাব আমরা? দর্শনের আয়টা কত পেয়ে যাব আমরা? দর্শনের আয়টা কত পেয়ে যাব আমাদের? এই যে 5x ধরেছি, মানে 5 ইন্টু, এটা কত হয়ে যাবে আমাদের? 45,000। তাহলে দুজনের আয় পেয়ে গেলাম আমরা। সীমার আয় হবে 63,000 টাকা এবং দর্শনের আয় হবে 45,000 টাকা। এখন তাহলে আমাদের সীমার ব্যয় কত হবে? আমাদের সীমার ব্যয়টা আমাদের বের করাতে হবে। তাহলে সীমার ব্যয় কত হবে? আমরা সীমার ব্যয়টা বের করাবো। সীমার ব্যয় কত হবে আমাদের? 63,000 বিয়োগ কত করব আমরা? 12,000। 12,000 যেহেতু সে সঞ্চয় করে, তাহলে এটা কত পেয়ে যাব আমরা? 51,000। তাহলে সীমার ব্যয় কত? 51,000 টাকা পেয়ে গেলাম। দর্শনের ব্যয় কত? দর্শনের ব্যয় কত পাবো? 45,000, মানে আয় থেকে আমরা তার সঞ্চয় বিয়োগ করবো। সঞ্চয় কত? 9,000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে হবে আমাদের কত? 36,000 টাকা। এখন বলি যে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত টাকা? তাহলে এই 51,000 আর 36,000কে যোগ করে দেবো। তাহলে আমাদের 51,000
আর আমাদের 36,000। এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো? এখানে আমরা পেয়ে যাব 87,000 টাকা পেয়ে যাব। তাহলে সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত? 87,000 টাকা। এটাই হবে আমাদের অ্যান্সার।